উত্তাল বাংলাদেশ, কোনো রকমে প্রাণে বেঁচে ফিরলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের দম্পতি। বসিরহাটের গোডাউন পাড়ার বাসিন্দা ওই দম্পতি বাংলাদেশে ঘুরতে গিয়েছিলেন। ভিসার মেয়াদ থাকলেও বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির জন্য কোনো রকমে ভারতে পালিয়ে এসে জীবন রক্ষা পেলেন তারা। ভারতে ফিরে ওই দম্পতি তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান। রাতের অন্ধকারে যেভাবে লুটপাট, ভাঙচুর, আগুন জ্বালানো, মারধর, খুন, জখম চলছে তা শিউরে ওঠার মতো। সারা রাত পায়ে হেঁটে সাতক্ষীরার ভোমরা বর্ডারে আসেন তারা। সেখান থেকে ঘোজাডাঙ্গা বর্ডার হয়ে দেশে ফেরেন। বাংলাদেশে এখন পরিস্থিতি বিশাল খারাপ। এখন যা হচ্ছে ওখানে রাহাজানি বিশাল হচ্ছে, হিন্দুদের উপরে বহুত অত্যাচার হচ্ছে। আমরা লুটপাট এটা সেটা ফাটিয়ে সবই করছে। ওরা হিন্দুদের দেখে দেখে হিন্দুদের স্থানগুলো ভাঙচুর করছে, হিন্দুদের দোকানপাট ভাঙচুর করছে, এসব করছে সব এখন। আর এমনি ভয়তে ওখানে তো থাকার মতন না, তাও তো আমরা রাত্রে আমাদের ভিসা শেষ হওয়ার আগেই আমরা চলে এসেছি ওখান থেকে। যেন সেই যেরকম দেশ স্বাধীন করে সেরকমই করছে, লুটপাট করছে, যেন 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 সেই ইংরেজ আমলকে দেশ স্বাধীন করে নিয়েছে এরকম চিন্তাভাবনা সব এরকম করছে। লুটপাট দোকানপাটগুলো লুটপাট করছে বেশিরভাগ, বিশেষ করে হিন্দুদের দোকানপাটগুলো। এই যে ঘরে ঢুকে সব লুটপাট করছে, এটাই তো মেয়ে ছেলেদের আতঙ্ক ওখানকার হিন্দুদের। আর ওই বেটা ছেলে তো মেন সমস্যা, বাড়ির বেটা ছেলেরা কেউ ঘরে থাকতে পারছে না রাত হলে। ওই যে লুটপাট করছে, আর ওদের কি সব আছে দলের বিরোধী সব মারধর করছে, ভাঙচুর করছে। হিন্দুদের ওপরে তো হচ্ছে, আর দোকান ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে বেশিরভাগ হিন্দুদের ওপর। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি একটা থমথমে অবস্থা বিরাজ করছে। কোনো থানাতে কোনো পুলিশ নাই, কোনো রাস্তাঘাটেও পুলিশ নাই। ট্রাফিকটাও ছাত্ররা নিয়ন্ত্রণ করতেছে। বর্তমান যে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা এটাও ছাত্ররা নিয়ন্ত্রণ করতেছে, এবং কোনো থানাতে কোনো পুলিশ নাই। সবাই সচেতনভাবে চলাফেরা করতেছে, নিজের গরজে নিজেরাই চলাফেরা করতেছে। কেউ কারো দ্বারা প্রভাবিত হচ্ছে না, এবং সব কিছুই ছাত্ররা নিয়ন্ত্রণ করতেছে।